السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالفقه في الدين ويسر لنا سلوك سبيل المهتدين، والصلاة والسلام على نبيه المختار خاتم الأنبياء وقدوة الأسفياء وعلى آله السادة الأطهار وأصحابه الكرام الذين هم هداية المختار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ এটি আমাদের আল ফিকহুল মুয়াসসার কিতাব থেকে ৪র্থ দার্স। আমাদের আলোচনা চলছে কুরবানির অধ্যায় সম্পর্কে। ওয়াক্তুল উযহিয়া। يبتدئ وقت الأضحية من طلوع فجر اليوم العاشر من ذي الحجة، ويستمر وقتها إلى قبيل غروب اليوم الثاني عشر من ذي الحجة، إلا أنه لا يجوز لأهل الأمصار والقرى الكبيرة أن يذبحوا الأضاحية قبل صلاة العيد، ويجوز لأهل القرى الصغيرة التي لا تجب فيها صلاة العيد أن يذبحوها بعد طلوع الفجر. الأفضل ذبح الأضحية في اليوم الأول من أيام الأضحى، ثم في اليوم الثاني، ثم في اليوم الثالث. ويستحب أن يذبح أضحيته بنفسه إن كان يحسن الذبح، أما إذا كان لا يحسن الذبح فالأفضل أن يستعين بغيره، وينبغي له أن يشهدها وقت الذبح. ويستحب أن يذبح الأضحية نهارا، لكن إذا ذبحها بليل جاز مع الكراهة. إذا أطلت صلاة العيد لسبب من الأسباب جاز ذبحها بعد الزوال. إذا تعددت الجماعة في مصر لصلاة العيد جاز ذبح الأضحية بعد أول صلاة صليت في ذلك المصر. ওয়াক্তুল উযহিয়া, কুরবানি করার সময়। ইবতাদিউ মানে শুরু হয়, ইবতাদা মানে শুরু হওয়া, ইবতাদিউ শুরু হয়, ওয়াক্তুল উযহিয়া কুরবানি করার সময় মিন তুলুই ফাজরিল ইয়াউমিল আশির মিন যিল হিজ্জা। মিন তুলুই সূর্যোদয়, মিন তুলুই ফাজর আল ইয়াউম মানে সকাল হওয়া, মিন তুলুই ফাজিল ইয়াউমিল আশির মানে 10 জিলহজের সকাল। ফজর যখন হয়ে যায় জিলহজ মাসের, তো সকাল হয়ে গেলে, ফজর হয়ে গেলে ওয়াক্ত শুরু হয়। ওয়াস্তামিরু ওয়াক্তুহা, ওয়াস্তামিরু বিদ্যমান থাকে, ওয়াক্তুহা কুরবানির সময়, ইলা কুবাইলি গুরুবিল ইয়াউমি সানি আশারা মিন যিল হিজ্জা। কুরবানি করার সময় বাকি থাকে 12 জিলহজ। আসানি আশারা, সানি আশারা মানে 12তম দিন, মিন যিল হিজ্জা জিলহজ মাসের 12তম দিনের সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত সময় বিদ্যমান থাকে। তাহলে 10 জিলহজ ফজর হয়ে গেলে সময় শুরু হয়, 12 জিলহজ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত কুরবানি করা যায়। إلا أنه لا يجوز لأهل الأمصار والقرى الكبيرة أن يذبحوا الأضاحية قبل صلاة العيد. ইল্লা আন্নাহু লা ইয়াজুজু, তবে কুরবানি করা জায়েজ হয় না লি আহলিল মিসরি শহরের অধিবাসীদের, এবং ওয়াল কুরা আল কাবীরা বড় গ্রামের অধিবাসীদের, আইয়াজবাহু আল আদাহিয়া ওই কুরবানির জানোয়ারকে জবাই করা জায়েজ হয় না কবলা সলাতিল ঈদ ঈদের নামাজের আগে। মানে যেখানে ঈদের নামাজ পড়াটা ওয়াজিব, মানে যেই সমস্ত জায়গায় জুমা ওয়াজিব, যেই সমস্ত জায়গায় ঈদের নামাজ পড়া ওয়াজিব, সেই সমস্ত জায়গায় ঈদের নামাজ পড়ার আগে যদি জানোয়ার জবাই করা হয় তাহলে তা শুদ্ধ হবে না, সহি হবে না, বরং ঈদের নামাজ পড়ার পরে, হয়ে যাওয়ার পরে জবাই করতে হবে। ويجوز لأهل القرى الصغيرة التي لا تجب فيها صلاة العيد أن يذبحوها بعد طلوع الفجر। তবে যেখানে জুমা ফরজ নয়, মানে ছোট গ্রাম দ্বারা উদ্দেশ্য হলো যেখানে জুমা ফরজ নয়, যেখানে ঈদের নামাজ ফরজ নয় বা ওয়াজিব নয়, সেই সমস্ত জায়গায় জায়েজ হবে। আল্লাতি যেখানে, লা তাজিবু ফিহা যেখানে ওয়াজিব নয়, সলাতুল ঈদ ঈদের নামাজ, আইয়াজবাহুহা বাদা তুলুইল ফাজর মানে ফজর হয়ে গেলেই জবাই করতে পারবে, সকাল ফজর হয়ে গেলেই জবাই করতে পারবে। ঈদের নামাজ হলো কি হলো না এর জন্য অপেক্ষা করা জরুরি নয়।
ওয়াল আফদালু যাবহুল উযহিয়াতি ফিল ইয়াউমিল আউয়াল মিন আইয়ামিল আযহা, সবচেয়ে উত্তম, আল আফজাল মানে উত্তম, যাবহুল উযহিয়া কুরবানির পশু জবাই করা, ফিল ইয়াউমিল আউয়াল প্রথম দিনে, মিন আইয়ামিল আযহা মানে কোরবানি যে সমস্ত দিনে, আইয়ামিল আযহা দ্বারা উদ্দেশ্য হলো 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনকে আইয়ামুল আযহা বলা হয়, কোরবানির দিন বলা হয়। কোরবানির দিন 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে প্রথম দিন জবাই করাটা উত্তম। সুম্মা ফিল ইয়াউমি সানি অথবা দ্বিতীয় দিন জবাই করা উত্তম। সুম্মা ফিল ইয়াউমি সালিস অথবা তৃতীয় দিন জবাই করা উত্তম। ওয়া ইস্তাহাব্বু মুস্তাহাব হয় আন ইয়াযবাহা উযহিয়াতাহু বিনাফসিহি ইন কানা ইউহসিনু যাবহা, যে ভালোভাবে জবাই করতে পারে নিজের কুরবানির পশু নিজে জবাই করাটা উত্তম বা মুস্তাহাব। ওই ইস্তাহাব্বু এটা মুস্তাহাব পছন্দনীয়, আন ইয়াযবাহা জবাই করা, আল উযহিয়াতাহু নিজের কুরবানির জানোয়ার, বিনাফসিহি নিজে নিজে নিজের হাতে, ইন কানা ইউহসিনু যে পারে, আযবাহ যে উত্তমভাবে জবাই করতে পারে, ইউহসিনু যাবহা যে উত্তমভাবে ভালোভাবে জবাই করতে পারে। আম্মা ইদা কানা লা ইউহসিনু যাবহা, আর যদি সে নিজে জবাই করতে না পারে, ফাল আফজালু উত্তম হলো আইস্তাইনা বিগাইরি অন্যজনের সহযোগিতা নেওয়া, ওয়ায়ামবাগি লাহু আন ইয়াশহাদাহা ওয়াক্তা যাবহি এবং তার জন্য উচিত হবে জবাই করার সময় সেখানে উপস্থিত থাকা, মানে এটা উত্তম হবে। এটা একদম ফরজ নয় কিন্তু উত্তম যে সেখানে সে হাজির থাকবে। ওয়ুস্তাহাব্বু আন ইয়াযবাহাল উযহিয়াতা নাহারান, দিনের বেলা জবাই করা এটাও মুস্তাহাব। ওয়ুস্তাহাব্বু মানে মুস্তাহাব, আন ইয়াযবাহা জবাই করা, আল উযহিয়াতা কুরবানির জানোয়ার, নাহারান দিনের বেলা। ওলাকিন ইদা যাবাহাহা বিলাইলিন জাযা মাল কারাহা, ওলাকিন কিন্তু ইদা যাবাহাহা যদি জবাই করে, বিলাইলিন রাতের বেলা, জাযা সেটাও জায়েজ হবে, মাল কারাহা মানে মাকরুহ হবে, অপছন্দনীয়। রাত্রিবেলা জবাই করা অপছন্দনীয় জন্য রাতের বেলা যদি জবাই করে, অনেক সময় অন্ধকারের মধ্যে ওই গরুর রগগুলো ঠিকমতো দেখা যাবে না, ঠিকমতো কাটা গেল কিনা দেখা যাবে না, তো এই কারণেই মাকরু বলা হচ্ছে। তো কেউ যদি এমন এমন আলোর ব্যবস্থা করে, একদম ফ্লাড লাইট দিয়ে একদম আলোকিত, কোনো অসুবিধা হচ্ছে না, দিনের মতোই আলোর ব্যবস্থা, তো এই সময় আর মাকরু থাকবে না, কারণ এই পরিমাণ আলোর ব্যবস্থা হয়ে গেছে। ইদা উত্তিলাত সলাতুল ঈদি লিসাবাবিম মিনাল আসবাব, ইদা উত্তিলাত, উত্তিলাত মানে হলো কোনো একটা আমাল তরক করতে হচ্ছে, কোনো একটা আমল করা যাচ্ছে না, উত্তিলাত। ইদা ইদা উত্তিলাত সলাতুল ঈদি, ঈদের নামাজ পড়া যাচ্ছে না কোথাও, লিসাবাব মিনাল আসবাব কোনো কারণে, জাযা যাবহা বাদা জাওয়াল মানে সেখানে ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু কোনো অসুবিধার কারণে ঈদের নামাজ পড়া যাচ্ছে না, এরকম কোনো হঠাৎ হঠাৎ হলো যে সৈন্য আক্রমণ করেছে, যুদ্ধ পরিস্থিতি বা কত কারণ হতে পারে, যে কারণে ঈদের নামাজটা পড়ার মতো পরিস্থিতি নাই, পড়া যাচ্ছে না, কিন্তু ওই এলাকাতে ওই শহরে ঈদের নামাজ পড়াটা ফরজ, এরকম জায়গায় পড়া যাচ্ছে না, তাহলে জাওয়াল বলা হয় সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে ঢলে পড়ে, মানে জোহরের ওয়াক্ত যখন হয়, জোহরের ওয়াক্ত হয়ে গেলে জবাই করতে পারবে, যদিও ঈদের নামাজ পড়তে পারে না ওই দিন, ঈদের নামাজ পড়তে পারে না কোনো একটা হালতের কারণে, অসুবিধার কারণে, তো এখন মোটামুটি কি হয়ে গিয়েছে, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ঈদের নামাজ পড়া যায় নাই, তারপর জবাই করাটা কি হবে, শুদ্ধ হবে। ইদা তাআদ্দাদাতিল জামাআতু ফি মিসরিন, যদি কোনো একটা শহরে অনেকগুলো জামাত হয়, লিসলাতিল ঈদ ঈদের নামাজের জন্য, জাযা যাবহুল উযহিয়া কুরবানি করা জায়েজ হবে, বাদা আউয়ালি সলাতিন সুল্লিয়াত ফি যালিকাল মিসর, আউয়ালু সলাতিন প্রথম নামাজ, সুল্লিয়াত পড়া হয়েছে, ফি যালিকাল মিসর ওই শহরে প্রথম যে সলাত আদায় করা হয়েছে, ধরা যাক যে কোথাও কোথাও 7টায় হচ্ছে, কোথাও 7:30টায়, কোথাও 8টায়, একই শহর, তো 7টায় যেখানে হয়ে গেছে নামাজ, ঈদের নামাজ, যদিও বা আরেক জায়গায় 8টায় হবে, তারপরও 7টায় যেহেতু কোথাও না কোথাও হয়ে গেছে ঈদের নামাজ, এরপরে জবাই করাটা শুদ্ধ হবে, জায়েজ হবে, যেখানে একাধিক ঈদের নামাজ হবে। তো এই হলো জবাই করা সম্পর্কিত, যে কখন জবাই করবে তার সময়ের ব্যাপারে আলোচনা। এখানে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ, একটা হলো, তাহলে আমরা বুঝলাম যে ঈদের নামাজ সব জায়গায় ফরজ নয়। হানাফি মাযহাবের মধ্যে ঈদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য বা জুমা শুদ্ধ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। এক হলো শহর হতে হবে, আল মিসরুল জামে বলা হয় এটাকে, শহর। আল মিসরুল শহরের হুকুম হলো, শহরের সংজ্ঞা যে যেখানে কোনো একজন শাসক আছে আর কি, সুলতান আছে ওই শহরে, অথবা সুলতানের নায়েব আছে, এবং তিনি ওখানে কাজী আছে, বিচারক আছে, তারপর হলো ওখানে
ফাইসালা হয়, বিচার ফাইসালা হয় এবং সে ফাইসালাগুলো বাস্তবায়ন করা হয়, হুদুদ কায়েম করা হয়, এই ধরনের যদি হয় সেটাকে শহর বলা হবে। এই শহরের সংজ্ঞা নিয়ে অনেকগুলো কথা, অনেকগুলো মত। কেউ বলেন যে যেখানে 10,000 বাসিন্দা আছে সেটা শহর। কেউ বলেন যে যেখানে সব পেশার মানুষ আছে, মানুষকে কোনো কারণে অন্য কোথাও যেতে হয় না, সব সমস্যা সব কিছু ওখানেই পাওয়া যায়, সব পেশার মানুষ আছে, তো এরকম যদি হয় এটাকে শহর বলা হবে। তো যেখানে মোটামুটি যে সুলতান আছেন, কাজী আছেন, হুদুদ জারি হয়, তারপর হলো শাস্তি বিধান কার্যকর হয়, এই সমস্ত জায়গায় এটাকে শহর বলা হবে। এবং শহর এবং শহরতলি একটা শব্দ আমরা বলি, যে শহরের আশপাশ। শহরের আশপাশ বলতে শহরে আজান হলে শোনা যায়, গ্রাম হলেও শহরের সীমার ভিতরে নেই, কিন্তু শহরের সীমার বাইরে লাগানো গ্রাম যেখানে আজান শোনা যায়, এরকম যদি হয় তাহলে সেখানেও কি হবে, জুমা পড়া যাবে, জুমা পড়তে হবে। বা কেউ 4 মাইল বলেছেন, কেউ 6 মাইল বলেছেন, কেউ ফারসাক হিসেবে বলেছেন, মানে শহরতলি এলাকা। এখন কথা হলো এই ধরনের ছোট গ্রাম এখন মানে খুবই কম আমাদের এখানে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি যেগুলোকে গ্রাম বলা হয় আমাদের হিসাবে, কিন্তু এগুলো শহরের মতো, কারণ 10,000-এর বেশি বাসিন্দা আছে। ওখানেও শহর, সুলতান বা সুলতানের নায়েব আছে। সুলতানের নায়েব বলতে চেয়ারম্যান তো আছে, ইউনিয়ন পরিষদ ধরা যাক, সেও প্রতিনিধি সুলতানের। তো ওই হিসাবে আমাদের এখন সব জায়গায় কি শহরের হুকুম, সব জায়গায় জুম্মা পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে। কিন্তু একদম পাহাড়ি একটা এলাকা যেখানে এই ধরনের পুরো মানে যে শাসন ক্ষমতার বাইরের একটা এলাকা, এই ধরনের জায়গা, লোক বসতিও কম, স্থায়ীভাবে মানুষ থাকে না, তো এই সমস্ত জায়গাকে শহর বলা হবে না। নাইলে এখন অধিকাংশ জায়গাগুলোই শহর আমাদের এখানে বলতে গেলে। তো একটা হলো যে শহর হতে হবে, 2 নম্বর হলো এখানে সুলতান থাকতে হবে বা নাইবে সুলতান থাকতে হবে, যেটা একটা বললাম। 3 নম্বর হলো ইজনে আম। ইজনে আম বলা হয় যে সবার জন্য গণ অনুমতি থাকতে হবে, কেউ পড়বে কেউ পড়বে না এরকম যেন না হয়, সবার জন্য অনুমতি থাকে। এটা নিয়ে এই যে কিছুদিন আগে মশালাটা নিয়ে গেছে অনেক। তো যেমন কোথাও কেউ জুমা পড়ছে, এখন মসজিদ বন্ধ করে রেখেছে, অনুমতি নেই, সবাই ঢুকতে পারবে না, বলে অমুক আসতে পারবে না, ওরা আসতে পারবে না, শুধু এই পাড়ার লোকের আসতে পারবে, এর বাইরের লোক আসতে পারবে না, এরকম যদি করে দেওয়া হয় তখন সেটা কিন্তু জুমা সই হবে না। ইজনে আম মানে হলো সবার অংশগ্রহণের গণ অনুমতি থাকতে হবে, এটা খোদবা দিতে হবে, খোদবা একটা শর্ত, ওয়াক্ত একটা শর্ত, ওয়াক্ত মানে হলো জোহরের ওয়াক্তে পড়া হয়, ওয়াক্ত হয়ে যেতে হবে। তো এই শর্তগুলো পাওয়া যেতে হবে, তাহলে শহর হওয়া বা শহরের আশপাশ হওয়া, এরপর সুলতান থাকা, এরপরে হলো ইজনে আম থাকা, এই শর্তগুলো। তো এগুলো জমার জন্য শর্ত, ঈদের জন্য সত্য, ঈদের নামাজে এই শর্তগুলো থাকবে, জুমার নামাজের জন্য এই শর্তগুলো থাকবে। তাহলে এখানে এটা একটা ইখতিলাফি মাসাইল যেটা বললাম, মানে জুমা বাকি হানাফি মাযহাবে শহর হওয়ার শর্ত, শহর বলতে এই শর্তগুলো আর কি, এই শর্তে শহর, যে সুলতান আছে বা নাইবে সুলতান আছে, কাজী আছে, আহকাম জারি হয়, অধিকাংশ হুকুম আহকাম আছে, শিয়ার ইসলামগুলো ভালোভাবে পালন করা যায়, শিয়ার ইসলামগুলো সবগুলোই প্রকাশিত, এই সমস্ত বিষয়। তো এগুলো সব পাওয়া গেলে এখানে কি হবে, জুমা হবে। এটা আমরা পরবর্তীতে যখনই জুমা বা এই সমস্ত আলোচনা আসবে তখন আমরা এই বিষয়টা আবার আলোচনা করব। তাইলে মোটামুটি নিজে জবাই করা উত্তম বলা হলো, নিজে না পারলে অন্য কেউ জবাই করবে যে ভালো ভালো পারে। কিন্তু কথা হলো কোনো কাফেরকে দিয়ে জবাই করলে হবে না, মাজুসি কাফের, এই জামানায় মুসলমানকে দিয়ে জবাই করতে হবে। কোনো আহলি কিতাব, এই জামানায় আর আহলি কিতাবও নাই, মানে এই জামানায় যারা ইহুদি যারা নাসারা, এরা ওদের ধর্মের উপরে নাই, কিতাবের উপর ওরা আমল করে না, এরা সব মুশরিকের মধ্যে। তো এখন এই জামানায় মুসলমান ছাড়া অন্য কাউকে দিয়ে জবাই করলে হবে না, কোনো কাফের জবাই করলে হবে না, মুসলমান জবাই করতে হবে। তো ওই ব্যক্তি যে জবাই করতে পারে না, মুস্তাহাব হলো সেখানে উপস্থিত থাকা, সেখানে উপস্থিত থাকাটা উত্তম, নিজেটা নিজে জবাই করাটা উত্তম, দিনের বেলা জবাই করাটা উত্তম, 3 দিন জবাই করা যায়, 10, 11, 12। তাহলে এই হলো মোটামুটি মাসাইলগুলো, আজকে এতটুকুই থাকলো আমাদের। তাইলে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ ঈদের নামাজের পরে জবাই করতে হবে, উপস্থিত থাকলে উত্তম, নিজে জবাই করাটা উত্তম, মুসলমান জবাই করতে হবে। এই কোনো কারণে ঈদের নামাজ পড়া না গেলে তাহলে জাওয়ালের পরে, জাওয়াল মানে
সূর্য পশ্চিম আকাশে ডলে পড়া, মানে জোহরের ওয়াক্ত হওয়ার পরে জবাই করতে পারবে। যদি ঈদের নামাজের আগে জবাই করে ফেলে কোথাও কি হবে না, জায়েজ হবে না। আর যেখানে একাধিক জামাত হবে সেখানে প্রথম জামাত যেটা হয়ে গেছে এরপরে জবাই করতে পারবে। এই হলো মোটামুটি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত মাসাইল বুঝে আমল করতে হবে। প্রতিটা মাসাইল জানার অনেক নেকি, একটা অধ্যায়, একটা বাব। তো একটা বাব যে আমরা যে শুনি 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম, একটা মাসালা জানা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। আসলে এলমের মশগুলিয়ত যেটা আমার দরকার নেই, বা তারপরেও আমি এই মশলাটা শিখি, এটা আমার নেকি হবে। এলমের মধ্যে অনেক বেশি নেকি, এই জন্য এলম তলব করা ইবাদত, এলমের জন্য সময় দেয় এটা ইবাদত। তো এক একটা মাসাইলগুলো সঠিকভাবে জানলাম, এটা অনেক কিন্তু নেকি হচ্ছে। একটা হলো আন্দাজে শুনতে শুনতে দেখতে দেখতে করা, একটা হলো জেনে করা। এই জেনে করাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে ইলমের সাথে সমস্ত আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।